ছয় সেট সুন্নাতি গোল জামা। আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 পিস দিয়ে 6 সেট সুন্নাতি গোল জামা কাটিং করব। প্রথমে আমি হাতার অংশটা আলাদা করে নিয়েছি। এরপর বডির অংশটা এই যে প্রথমে আমরা 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে নেওয়ার পর চারিপাশ খুব সুন্দর করে মিলিয়ে নিব, কোথাও কোনো আঁকাবাঁকা আছে নাকি। মিলিয়ে নেওয়ার পরে আমরা এখন এই যে হচ্ছে বন্ধ সাইড, এই বন্ধ সাইডের উপর এখানে আমরা প্রথম ঝুল নেব। আপনাদের ঝুল যেটা তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনারা বেশি নিতে পারেন। আপনারা নিচে সেলাইটি যেরকম দেবেন তার উপর ভিত্তি করবে এক্সট্রা কত ইঞ্চি নেবেন। তো আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি নিয়েছি। তারপর আমি কাটিং করে নিব। এটা হচ্ছে একটা বয়সী মানুষের জন্য 6 সেট। আমি একটু লুজ রাখবো, বা সে অতটা লং পরে না, আমি একটু শর্টই বানাবো। এরপর আমরা প্রথমে হচ্ছে পেটিকোটের মতোই কাটিং করব। এখানে আপনাদের বডি যা তার থেকে সেটা 4 ভাগ করে 1 ভাগ নেবেন, তারপর এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। এপাশেও যেটা নেবেন এখানেও সেটা নেবেন। এখানে যদি 5 নেন ওখানেও 5 নেবেন, এখানে যদি 6 নেন ওখানেও 6 নেবেন, আপনাদের বডির উপর ভিত্তি করে। এখানে আমার মতো আপনারা ফিতা দিয়ে দাগ টেনে নিতে পারেন, বা আপনারা স্কেল দিয়েও দাগ টেনে নিতে পারেন। তো তারপর আমি এখানে আস্তে আস্তে খুব সুন্দর করে কাটিং করে নিব। আপনারা খেয়াল করবেন যে কোথাও কোনো কাপড়টা যাতে সরে না যায়। আমি কাপড়টি কেটে নিচ্ছি। এরপর আমি ওই নিচের পাটের কাপড়টি আমি উপরে উল্টায় নিয়ে আসব। এইভাবে 6 সেট গোল জামা কাটিং করলে নিচে প্রচুর ঘের হয়, খুব সুন্দর লাগে, ভালো লাগে। আমার এক পাট একটু বড় হয়ে গেছে, এই জন্য আমি কেটে নিচ্ছি। আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন এই অংশটা, যেন কোথাও কোনো বাঁকা না হয়, তাহলে করার পরে ঝুলে যাবে, তেরসা হয়ে যাবে। খুব সাবধানে কাটবেন। এরপরে আমরা হিপের মাপ নিব 7 ইঞ্চি। 6 ইঞ্চি নিতে হয়, কিন্তু আমি 7 ইঞ্চি নিচ্ছি, কারণ বয়সী মানুষ একটু লুজ পড়বে, ঢিলঢাল, এর জন্য আমি 7 ইঞ্চি নিচ্ছি। 7-এ মার্ক করে দিলাম। এরপর আমাদের বডির অংশ, আপনাদের বডি যা সেটা 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে এক্সট্রা সেলাই আপনাদের ইচ্ছা মতো নেবেন, 1 থেকে 1.5 বা 2 ইঞ্চি। সেইভাবে আমি নিচ্ছি কামিজের মতো নিয়ে আমি কাটিং করে নিব। আগে একটু মার্ক করে নিচ্ছি। বুক বা মাজার অনুযায়ী আমি নিচেও মার্ক করে নিব। এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি। আমি গলাটি কাটিং করব না, কারণ আমি গলাটা একটু মডেল করব, আর এমন আমি বক্রম অ্যাড করব, এই জন্য আমি অফ ক্যামেরায় করে নিব। এরপর আস্তে আস্তে কাটিং করে নিব। আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন। তো আমার সুতি কাপড়, এই জন্য আমার পিন আপের কোনো প্রয়োজন হচ্ছে না। আপনাদের সমস্যা হলে পিন আপ করে নেবেন। এরপর আমি পুরো ঝুলটা মেপে নেব লম্বালম্বি করে। এখানে আপনাদের যেটা থাকবে এই কোনাকুনিও সেটা রাখবেন। প্রয়োজনে হাফ থেকে 1 ইঞ্চি কমিয়ে নেবেন এই কোনায়, তাহলে কি হবে, আপনাদের কোনাটা ঝুলে যাবে না। আর যদি সমান সমান রেখে দেন তাহলে কোনা ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে। সো সেই অনুযায়ী কাট করে নিব। আমি এই ভিডিওটি আমি সেলাই সহ দেখাবো। এই 6 সেট জামাটি কাটিং করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা হাতা কাটিং করব। আমাদের 3 পেজের হাতা তো দুটো একসঙ্গে জোড়া দেওয়া রয়েছে। এখন আমরা কাটিং করে নেব হাতাটি। তো ভালো করে মিলিয়ে নেবেন। বেসিক্যালি আমাদের এই 3 পেজের হাতাগুলো প্রায় তেরসা থাকে, তো তেরসাটা ঠিক করে ভালো করে মিলিয়ে নিয়ে সমান অংশে দুটো হাতা একসঙ্গে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে মিলিয়ে নিচ্ছি। এরপর আপনাদের ঝুল যত আসবে
তার থেকে 2 ইঞ্চি আপনারা এক্সট্রা বেশি নেবেন। আমি 2 ইঞ্চি নিয়েছি বেশি, তারপর আমি কাট করে নিব। আমি এখানে 3 ইঞ্চি নিয়ে কাট করেছি। এখন এখানে আমার মোহরি 10 আসছে, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। মোট 6 নিয়ে মার্ক করে নিব, এরপর আমি কাটিং করে নিব। প্লিজ আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, তারপরে যদি না বোঝেন আবারও ট্রাই করব ইনশাল্লাহ। এরপর আমি অফ ক্যামেরায় গলা করে নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি এখন সেলাইটা দেখাই দেব এই কারণে। তো অফ ক্যামেরায় গলা করা হয়ে গেছে, সামনের পার্ট আর পিছন পার্ট। এই যে 6 সেট, তো সামনে 3 খণ্ড থাকবে, পিছনে 3 খণ্ড থাকবে। তা মাঝখানে এই যে 2 খণ্ড, সামনের 1 খণ্ড পিছনের 1 খণ্ড। এখন 2 সাইডের খণ্ডগুলো মিলাতে হবে। এই যে হচ্ছে পিছন খণ্ড মিলাচ্ছি। তো উল্টো পাশ আর সদর পাশ মিলিয়ে আপনারা জয়েন্টটা করবেন। এরপর এই যে সামনের পার্টের বাম সাইডে এটা এইভাবে উল্টো করে সেলাই দেবেন। এরপর একটা করে চাপ সেলাই দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আর কাপড়টা খুব আলতোভাবে সেলাই দেবেন, একটা কাপড়ও টানবেন না, টানলে হয়তো কুচকায় যেতে পারে। তো নর্মালি সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কুচকায় যাবে না, সুন্দর দেখাবে। এরপর আরেক খণ্ড আছে, এই যে উল্টো উল্টো করে সেলাই দিলে হয়ে যাবে। কাজ শেষ করে ফিরে আসছি। আল্লাহ হাফেজ, অন্য ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।